নির্বাচনে আচরণবিধি কেউ যদি লঙ্ঘন করে, কোনো প্রার্থী বা তার কোনো সমর্থক বা কোনো কর্মী, আমরা তাকেও কিন্তু সর্বোচ্চ আইনের আমরা তেমন ধরনের কোনো উদ্বেগজনক তথ্য পাইনি, তেমন ধরনের বড় কোনো মতবিরোধের কথা আমরা কোথাও পাইনি। এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং এক্ষেত্রে সাংবাদিক ভাই আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদের ইতিবাচক প্রচারণা, আপনাদের জনগণের কাছে উপস্থিতি, এটি জনগণকে আশ্বস্ত করেছে এবং নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে। আমরা আশা করব যে আজ এবং আগামীকাল আমরা একইভাবে আমাদের যে আচরণবিধিগুলো রয়েছে সেগুলো আমরা প্রতিপালন করব। আমরা আপনাদেরকে আরো জানাতে চাই, আমাদের প্রতিটি ভোট কেন্দ্রে ইতিমধ্যে সকল ভোট কেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একাধিক সিসি ক্যামেরা আমরা স্থাপন করেছি। আমাদের হলো যে এছাড়াও 2318টি কেন্দ্রে বডি অন ক্যামেরা আছে আমাদের পুলিশ বাহিনীর সাথে। আমাদের প্রতিটি কেন্দ্রে আমাদের যে আনসার বাহিনী আছে, আনসারের আমাদের প্রিজাইডিং অফিসার প্রত্যেকটি সময় ভোট কেন্দ্রের তথ্য তারা আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাতে পারবে। অপতথ্য হয়, কোথাও কোনো যদি কোনো কর্মকাণ্ড হয় যেটি নির্বাচনের সাথে যায় না, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে হস্তক্ষেপ করতে পারবো। আমাদের ডিপ্লয়মেন্ট পরিকল্পনাগুলো এমনভাবে করা হয়েছে যে কোনো সেন্টারে পৌঁছানোর জন্য আমাদের সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমাদের যে সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব বা পুলিশের যে পেট্রোলিং বাহিনী আছে, কাজে আমরা যে কোনো তথ্য পাওয়ার পরে কিন্তু তাৎক্ষণিকভাবে ওই সেন্টারে উপস্থিত থাকতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে সব ভোটারদের কাছে আশ্বস্ত করছি যে এবারের ভোটটি হবে অত্যন্ত নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ। আমাদের যারা ভোট গ্রহণ কাজে সম্পৃক্ত রয়েছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় সহ একেবারেই প্রিজাইডিং অফিসার পর্যন্ত, প্রত্যেকেই অত্যন্ত নিরপেক্ষভাবে যায়। কারো প্রতি আমাদের কোনো পক্ষপাতী কোনো অনুরাগ বা বিরাগ নাই। আমরা এই ভোটটি সর্বোচ্চ নিরপেক্ষতা দিয়ে আমরা এটি সম্পন্ন করি। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করি, আমাদের কারো যদি কোনো বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করবেন, ইতিমধ্যে আপনারা জানেন। একইভাবে নির্বাচনে আচরণবিধি কেউ যদি লঙ্ঘন করে, কোনো প্রার্থী বা তার কোনো সমর্থক বা কোনো কর্মী, আমরা তাকেও কিন্তু সর্বোচ্চ আইনের ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য সর্বোচ্চ আইন প্রয়োগ করার জন্য প্রস্তুত আছি। আমরা বিভাগে এ ধরনের কোনো কার্যক্রমের প্রয়োজন হবে না। তদুপরি যারা বাধাগ্রস্ত করতে চাই তাদের হলো যে সকল প্রকার অপকর্ম আমরা যে কোনো মূল্যে আমরা সেগুলো আমরা বিনষ্ট জানেন যে ইতিমধ্যে আমরা বিভাগীয় কোর কমিটি গঠন করেছি। আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা একটি মিডিয়া সেল আমরা স্থাপন করেছি। এখানে আমরা বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে তথ্য সংগ্রহ করে আমরা প্রতি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পরে আপনাদের কাছে যে আমরা আনুষ্ঠানিকভাবে তথ্য সরবরাহ করব। এছাড়াও মিডিয়া সেলটি এখানে আমাদের স্থায়ীভাবে থাকবে এবং এখানে আমরা জয়েন্ট অপারেশন সেল স্থাপন করেছি। এখানে সকল বাহিনীর প্রতিনিধি উপস্থিত থাকবে। যে কোনো প্রকারের যদি থাকে আপনাদের কাছে, যে কোনো প্রকারের দুর্ঘটনা তথ্য থাকে, আপনারা আমাদের কাছে জানাতে পারেন এবং হলো যে এইটি সঠিকতা আমরা মাঠ পর্যায় থেকে তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে আমরা সংগ্রহ করে দিতে পারবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে কোনো ভোট কেন্দ্রের কোনো দুর্ঘটনা বিশেষ করে বা যেটি হয়তো স্পর্শকাতর কোনো তথ্য আপনাদের মাধ্যমে ভেরিফাই করে লাইভ দেখাতে পারবো যে এই ভোট কেন্দ্রে বর্তমানে হয়তো অনেক ভুয়া সাংবাদিক, অনেকে দুষ্টু আছে, আমরা তারপরে আমাদের হলো যে গুজব করার জন্য অনেকে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, এটি আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারপরেও সর্বোচ্চ নিয়ন্ত্রণ তো আসলে সম্ভব নয়। কাজে আপনারা যারা আনুষ্ঠানিক সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ
যে ধরনের যারা অপসাংবাদিকতা করতে চায়, হলুদ সাংবাদিকতা করে ভুল এবং মিথ্যা তথ্য ছড়াতে চায়, আপনারা তাদের দমনে এবং তাদের কাউন্টার হিসাবে আপনারা অনুগ্রহ করে কাজ করবেন। এই জন্য প্রকৃত তথ্যটি তাৎক্ষণিকভাবে আমরা আপনাদেরকে এখান থেকে দেখাতে পারবো যে অমুক কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে, আপনার কাছে তথ্য, দয়া করে আপনি আসুন বা আমাদেরকে ফোনে জানান, আমরা তাৎক্ষণিকভাবে আপনাকে ছবি দিতে পারবো, ভিডিও দিতে পারবো, লাইভ দেখাতে পারবো। কাজে হচ্ছে যে যেহেতু সব কেন্দ্রে আমার সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটি কেন্দ্রে আমার বডি অন ক্যামেরা পুলিশ আছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতি 10 কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত আছে। তো কাজে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে আপনারা দয়া করে যদি ভুল তথ্য, ভুয়া তথ্য কোনো হলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পান, এটির কাউন্টার হিসাবে আপনারা একটু কাজ করবেন, তাহলে জনগণকে আমরা আসলে প্রকৃত চিত্রটি দিতে পারবো, প্রকৃত তথ্যটি আমরা দিতে পারবো। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের সাথে আছেন। কাজে আমরা আগামীকালের আয়োজনটি এটি সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের সীমান্তবর্তী অনেক আমাদের হলো জয়পুরহাটে অনেকগুলো কেন্দ্র আছে সীমান্তবর্তী, আমাদের হলো চাঁপাইনবাবগঞ্জে আছে, আমাদের হচ্ছে যে রাজশাহীতে আছে, আমাদের হচ্ছে যে নওগাঁতে আছে, আমাদের 5টা জেলা সীমান্তবর্তী। সীমান্তবর্তী এলাকাতে আমরা যথেষ্ট সংখ্যক বিজিবি মোতায়েন করি এবং হচ্ছে যে প্রয়োজন যদি হয় আমাদের সেনাবাহিনীও অতি অল্প সময়ের মধ্যে সেখানে মুভ করতে পারবে এবং হলো যে পর্যাপ্ত সংখ্যক আমরা হচ্ছে আমাদের পুলিশ বাহিনীও মোতায়েন করা আছে। কাজে সীমান্ত নিয়ে আমাদের কোনো ধরনের হচ্ছে যে বিভ্রান্তির সুযোগ নাই এবং আমাদের কাছে এ ধরনের কোনো থ্রেটমূলক কোনো তথ্য নাই। তারপরেও আমাদের যে সমস্ত চর এলাকা আছে, এই চর এলাকায় কিন্তু সেনাবাহিনী আলাদাভাবে ক্যাম্প স্থাপন করেছে। কাজেই হচ্ছে যে আমরাও অনেকগুলো চরে ভিজিট করেছি, আপনারা জানেন, আপনারাও দেখেছেন। আমাদের চর এলাকায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে ভোট সবসময় আমরা আশা করছি যে শান্তিপ্রিয়ভাবে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এবং ভোট গ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পরে যাতে দ্রুততম সময়ে আমাদের এই গণনা কার্যক্রম যাতে শেষ হয়, এই জন্য আমরা প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছি। এবং আপনাদেরকে আরেকটু অবহিত করতে চাই, এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু একটি ব্যালট বাক্সের মধ্যে অনুষ্ঠিত হবে। আর ভোট গ্রহণ শেষে এই যে কেন্দ্রের যে ফোর্স, অর্থাৎ যে ভোট গ্রহণকারী কর্মকর্তা, তারা কিন্তু একসঙ্গে বাক্সগুলো খুলে একসঙ্গে গণনা করবে। সেক্ষেত্রে কিভাবে দ্রুততম সময়ে রেজাল্ট প্রদান করা যাবে সে বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমরা মনে করি যে কেন্দ্রের 2/3 জনবল সংসদ নির্বাচনের কাজে যদি ব্যবহার করে এবং 3 ভাগের 1 ভাগ জনগণ যদি পোস্টাল ব্যালটের এই গণভোটের গণনার কাজে ব্যবহার করে, তাহলে আমরা দ্রুততম সময়ে আমরা রেজাল্টটি তৈরি করতে সক্ষম হব। আমরা আশাবাদী যে না, প্রত্যেকবার যে সময় লাগে হয়তো তার চাইতে একটু বেশি লাগবে, যে কারণে আপনারা দেখেছেন ভোট গ্রহণের ক্ষেত্রেও নির্বাচন কমিশন 1 ঘন্টা সময় বৃদ্ধি করেছেন। আমরা আশাবাদী যে না, যদি বিকাল 4:30টার সময় যদি আমার ভোট কেন্দ্রের যে পেরিফেরি আছে এখানে যদি ভোটার না থাকে, তাহলে আমরা দ্রুততম সময় গণনা শুরু করলে আমরা আশাবাদী যে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা এটি শেষ করে আমরা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমার প্রিজাইডিং অফিসার রওনা দিতে সক্ষম হব। আরেকটি জিনিস বলেছেন যে পোস্টাল ব্যালট, আপনারা জানেন যে এই নির্বাচন কমিশন এই প্রথম পোস্টাল ব্যালটের একটি আয়োজন করেছে, যেখানে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা রয়েছে, পাশাপাশি আমরা যারা সরকারি চাকরিজীবী আছি এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, অনেকেই এই আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে যারা পোস্টাল ভোটে ভোট প্রদান করেছেন এবং রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পেপারটি প্রেরণ করেছেন, প্রাপ্ত ব্যালট পেপারটি সর্বশেষ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসন ভিত্তিক আমাদের বাক্স নির্ধারণ করা আছে। বিকাল 4:30টার পরে এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার আছেন এবং তার যে বাহিনী আছে, তার বাহিনী রিটার্নিং অফিসারের কাছ থেকে এই বাক্সগুলো নিয়ে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনীত যে স্থান, সেই স্থানে ওনারা এটি গণনা করবেন। আমরা এখানেও আশাবাদী যে এখানে প্রার্থীদের এজেন্ট থাকবে, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিগণ থাকবেন, সাংবাদিক থাকবেন
এবং নির্বাচন কমিশনের জনবল থাকবে।